নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই সবাইকে আজও স্বাগত। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক, আধার কার্ডের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন। তো এখানে দেখুন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, এখানে আপনারা সম্পূর্ণ পড়ে নিতে পারবেন যে কীভাবে আপনারা করবেন। আমি তাছাড়া এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যে প্রথমে কি করতে হবে। আপনাকে ইউআইডি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে মাই আধার বলে একটা সেকশন আছে, সেখানে আধার সার্ভিসে ক্লিক করতে হবে। এরপর চেক আধার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক বলে একটা অপশান পাবেন। সেখানে কি হবে না, আধার নাম্বার চাইবে এবং ওটিপি চাইবে। সেখানে আপনার আধার নম্বর ওটিপি দিলে আপনাদের ব্যাংকের সাথে কি লিঙ্ক রয়েছে, কোন ব্যাংকের লিঙ্ক রয়েছে বা লিঙ্ক নেই, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো সেখানে কি এখানে দেখুন ডিবিটি লিঙ্ক চেক করুন, আমি একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে ওয়েবসাইটে ক্লিক করলেন, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলেন আধারের। এখানে আধার সার্ভিসে ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলেন, নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে এদিকে যাবেন। তো আধার লিঙ্কিং স্ট্যাটাস বলে অপশন পাবে, এখানে আধার লিঙ্কিং স্ট্যাটাসে ক্লিক করলেন। আধার লিঙ্কিং স্ট্যাটাসে ক্লিক করার পর এরপর আপনাদের সামনে চলে আসবে সেই পেজটা। ঠিক আছে, সেই পেজটা চলে আসবে। এখানে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলেন নিচের দিকে। এখানে ব্যাঙ্ক সিডিং যে স্ট্যাটাসটা রয়েছে, এখানে আপনাদেরকে কী হতে, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে আপনাদেরকে ক্লিক করতে হবে। অবশ্যই এভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর আপনাদের যে ব্যাঙ্ক স্ট্যাটাস ডিবিটি লিঙ্ক, এখান থেকে আধার নাম্বার চেয়েছে। তো এখানে কী করুন, সবাই নিজের নিজের আধার নাম্বারটা দিয়ে দেবেন। আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি অবশ্যই আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা দেওয়ার পর এরপর যে ক্যাপচাটা বলেছে, সেই ক্যাপচাটা কিন্তু আপনাদেরকে ভালো করে দিতে হবে। ঠিক আছে, কী কী ক্যাপচার দিয়েছে দেখুন। এই ক্যাপচারটা যদি আপনারা বুঝতে না পারেন, তো এখানে কি আপনারা চেঞ্জও করে নিতে পারেন। এখানে চেঞ্জও করে নিতে পারেন। তো আমি চেঞ্জ করে নিলাম। এরপর আমি দিচ্ছি এখানে যেটা ক্যাপচার দিয়েছে সেটা আমি লিখছি দেখে দেখে। বাস, লেখার পর এবার এখানে আপনাদের লগ ইন উইথ ওটিপি বলে অপশান আসবে এবং আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। মানে ব্যাংকের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি চলে আসবে। তো আমার এখানে এই পরের মোবাইলে আমি আর একটা মোবাইল চালাচ্ছি, এই মোবাইলে ওটিপি চলে এসছে, তো ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো আমি ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপিটা দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো কী বলছে, বলছে হ্যাজ এ অ্যাক্টিভ সেশন, মানে কী হয়েছে না, আমি এটা হয়তো আগে চেক করেছিলাম, সেই জন্য চেক করার অপশানটা আরেকবার দেখাচ্ছে। তো এখানে আমি ওটার জায়গায় আমি আগে চেক করেছিলাম বলে ওই জন্য দেখাচ্ছি। এবার এটা কিন্তু আপনারা ভাববেন যে না এটা হলো না, কিন্তু এখানে গিয়ে আপনারা যদি আরেকবার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করেন, তো এখানে দেখুন কংগ্রাচুলেশন, ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো আমার আধার নম্বর এটা, আমার দেখুন ব্যাঙ্ক নেম স্টেট ব্যাঙ্ক, আমার স্টেট ব্যাঙ্কে কী হয়েছে না, স্টেট ব্যাঙ্কে আমার কি ডিবিটি লিঙ্কটা হয়ে আছে। লাস্ট আপডেট কবে করেছিলাম মানে ডিবিটি লিঙ্কের, না সেটা হচ্ছে যে 24/10/2018। ঠিক আছে, 24/10/2018 আমি কি করেছিলাম না, আমি ডিবিটি লিঙ্কটা করিয়েছিলাম। তো অবশ্যই আপনারা কী করতে পারেন, ইউআইডি থেকেও করতে পারেন অথবা এনপিসিআই যেটা রেজিস্টার আর কি আছে পেমেন্টের সাথে, সেখানে গিয়েও আপনারা কী করতে পারেন, চেক করতে পারেন। আমি আজকে ইউআইডিআই ওয়েবসাইট থেকে মানে আধারের সার্ভিস ওয়েবসাইট থেকে দেখালাম। পরে ভিডিওতে আমি অবশ্যই এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়েবসাইটে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ডিবিটি লিঙ্কটা করবেন। অবশ্যই যারা যারা ডিবিটি লিঙ্ক এখনও চেক করেননি তারা অবশ্যই এখনই চেক করে নিন। তো আজকের মতো এতটাই, পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর লিঙ্ক সরাসরি আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেই ডিসক্রিপশান থেকে আপনারা অবশ্যই লিঙ্কটা মানে চেক করে নিতে পারবেন। আর যদি লিঙ্ক না হয়ে থাকে তো অবশ্যই ব্যাংকে ব্রাঞ্চ একবার যোগাযোগ করবেন, সেখানে তারা লিঙ্ক খুব তাড়াতাড়ি করে দেবে।